বেশ কিছুদিন ধরে চিন্তা করতে আছি দূরে কোথাও যামু, গরম গরম হাঁসের মাংস খামু আর হচ্ছে কালা ভুনা খামু। আমাদের টার্গেট ছিল পূর্বাচলে যামু, পূর্বাচলে যাই ঘুরমু গারমু, ছবি তুলমু, তারপরে সাথে একটু হাঁসের মাংস খামু। এত রাত বেরাতে এত দূর দূরান্তে গিয়ে হাঁসের গোস্ত খাওয়া আবার আসাটা অনেক রিস্ক হয়ে যায়। জার্নি করে যাবো, খামু বাকি। চিন্তা করলাম যে ঘরেই যদি মজাদার করে রান্না বান্না করতে পারি তো ফ্যামিলি নিয়ে তো একটা পার্টি করা যায়, ঠিক না বন্ধুরা? এজন্যই চলে আসলাম আজকে কেনাকাটা করতে, কারণ টুক রান্না বান্না যেহেতু হবে, তো সেই কারণে আগে থেকে সব কেনাকাটা করে বন্দোবস্ত করে নিতে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপস ইউ অল আর গুড। তো আজকে আমি আমার নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলবো। যদিও আমি এতটা বেশি আঞ্চলিক ভাষায় কথা কইতাম পারি না, যদিও আমার নোয়াখালীতে জন্ম হয় না, বাট যে যত বছর ছিলাম যত শিখতে পারছি এতটুকু দিয়েই আপনার ঘরে আমি বিনোদন দেওয়ার চেষ্টা করবো। তো দেখতে থাকেন। এই যে চলে আসলাম আমি হাঁসের দোকানে। এখানে কত সুন্দর রং বেরঙের হাঁস দেখা যায়। এই যে দেখেন হাঁসগুলা কি সুন্দর কিলিবিলি কিলিবিলি করতে আছে। তো এই যে এখানে দেখেন আমার পান প্রিয় হাজবেন্ড হাঁস দেখতে আছে। তরতাজা হাঁস যদি না দেখে, বিশেষ করে তেলালা হাঁস আমার খুব বেশি পছন্দ। জানি না আপনাদের সেটা কি বলে, আমার ওই ধরনের হাঁসই বেশি পছন্দ। আর গোস্ত মস্ত ভালো না হইলে কিন্তু হাঁস খাই মজা নাই। তো দেখে দেখে পরীক্ষা নিরীক্ষা চলতে আছে এখানে। এই যে দেখুন পরীক্ষা নিরীক্ষা চলতে আছে। এখন এই হাঁসটা প্রসেসিং করা হবে, ড্রেসিং করা হবে। এই হাঁসের দাম কত নিচে জানেননি? এই হাঁসের দাম নিচে হচ্ছে পাক 750 টাকারও বেশি, ড্রেসিং সহ। আচ্ছা যাক, সেটা ব্যাপার না, আমার কাছে টাকাটা মেটার না। এই যে এখান থেকে এখন কেনাকাটা চলছে, তা আপনারা দেখতে থাকুন। তো এরই মধ্যে একটু স্কিপ করে গেছি আর কি। দেখলেন যে এক দোকানে গেলাম, ওইখানে আমরা চাল ভাঙাইতে গেছি, চালের গুঁড়া আর কি। চালের গুঁড়া দিয়ে রুটি দিয়ে খাইতে আর কি। হাঁসের গোস্ত তো চালের গুঁড়া রুটি দিয়ে না খাইলে মজা লাগে না, কি বলেন বন্ধুরা? বলি না? বলতে বলতে আমাদের হাঁস প্রসেসিং শেষ। তো এই হাঁস নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। বাসায় আস্তে আস্তে টুকিটাকি আরো মশলা টশলা ছিল, যাবতীয় যা যা লাগে আর কি, সেগুলো নিয়ে নিছি। প্রথমত আবার নাকি খিদা লাগে গেছে তার, তো সে একটু খাওয়া দাওয়া করবে, নাস্তা টাস্তা করবে, তো নাস্তা করে নিচ্ছে। এখান দিয়ে আবার আমি বাসায় যাব, আমার টুকটাক কাজ আছে, আমিও আবার এখান দিয়ে আমি সব গুছাই গাছাই নিচ্ছি। আর পুরা কেনাকাটার মধ্যে আমাদের সাথে আমাদের একজন ভাই আসছিল, তিনি আমাদের কেনাকাটা অনেক সাহায্য সহযোগিতা করছে, তো ভাইয়ের অসংখ্য ধন্যবাদ। বলতে বলতে চলে আসলাম বাসায়। এই যে এখন প্যাকেট খুলে এই যে জাদুর জাদুর টুকরাটা বের হবে এখান থেকে। এই যে দেখুন, মানে একটু দুষ্টামি করি আর আরে, আপনারা মাইন্ডে নিয়েন না। তো এই যে দেখুন আমার প্রসেসিং হওয়ার পর আমার হাঁসের যে লুকটা দেখুন, মাশাল্লাহ। এরপরও আরও কিছু টুক কাজ আছে। হাঁসটারে একটু ভালো মতো আগুনে একটু সেকে নিব, কারণ সেকে নিলে দেখা যাইব যে অবশিষ্ট যে পশম থাকে সেগুলা খুব সহজে উঠিয়ে নেওয়া যায় আর কি। তো এইখানে যে আগুনে সেকা হচ্ছে দেখুন। তারপর আরেকবার পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তারপরে যে অবশিষ্ট যে পশমগুলো থাকে, এখান দিয়ে আবার এই যে পেঁয়াজ কাঁচামরিচ যাবতীয় মশলাপাতি সেগুলো আবার প্রসেসিং চলতেছিল। আমার মাও আমার সাহায্য করতেছিল। স্বামী মানুষ বহুত কষ্ট করতে দেখেন, আরও এখানে কাটাকাটি করতে আছে, দিয়ে আমি কাটাকাটি করতে পারি না। আমি আগে এক ভিডিওতে বলছি যে আমি গোস্ত মাছ কিছুই কাটতে পারি না, ঢেঁড়স রান্না বান্না পারি আর, কিন্তু কাটাকাটি হারি না আরি। যাই হোক, যাই পারি আলহামদুলিল্লাহ। এখানে কাটাকাটি চলতেছে মাশাল্লাহ, কিন্তু অনেক বরকত হয়েছে। হাঁসটা দেখতে এরকম হোক না কেন, হাঁসের গোস্তের কিন্তু যথেষ্ট বরকত হয়েছে। আপনারা দেখবেন আমার ভিডিওতে, দেখতে থাকুন, তাইলেই বুঝবেন। ভাইরে ভাই, কাটাকাটি একটা দক্ষতার বিষয়, তাই না? কাটাকাটি আসলে ঠিক মতো না পাইলে সাইজে মিলে না। কবে যে কাটাকাটি শিখমু, কবে যে নিজের হাতে মাছ গোস্ত কাটমু আল্লাহ জানে। যাক, আল্লাহর রহমত করবো, ইনশাল্লাহ একদিন পারবো, আমিও কাটি কুটি দেখামু। তো এখান দিয়ে আমি আবার এই যে দেখেন আমার হাজবেন্ডে আমার পেঁয়াজ টেয়াজ কাটি দিতে আছে, এছাড়া অনেক কষ্ট করতে আছে, সেটা আমি স্বীকার করি। দেখ ধন্যবাদ। যদিও সে আমারে সবসময় মোটামুটি সাহায্য করে। মশলাপাতি আমার আগে থেকেই টুকটাক রেডি করা হয়েছে, এখন আবার এখান থেকে আবার শুদ্ধ করে এলাইছি, সরি। মশলাপাতি আমার আগে থেকে রেডি করা হয়ে গেছে, তারপরও এখান থেকে টুকটাক আবার একটু রেডি করতে আসি। হাঁসের গোস্ত বলি কথা। তো দেখুন আমি আমার মতো করে রেসিপিটা বানাইতেছি। প্রথমে আমি এই যে গোস্তগুলারে আলাদা করে ধুয়ে টুয়ে নিয়ে একটু কাঁচামরিচ দিলাম, তারপরে এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আবার দিছি আদা বাটা, এর মধ্যে দিছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে একটু সামান্য তেল দিয়ে
আমি নিজের হাতে এটার আগে ভালো করে মাখাইছি। এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আমার কাছে এটাই ভালো লাগছে, নিজের কাছে ইউনিক মনে হয়েছে যে এটা একটু নতুন করে ট্রাই করি। তো এইখানে আমি এগুলো সব মশলাপাতি দিয়ে হাত ভালো করে আগে মাখাই নিছি। 2-3টা গরম মশলাও দিছি। হাতে ভালো করে মাখাইতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা পরিপূর্ণভাবে সবকিছুর মধ্যে ঢুকতে পারে। গরুর গোস্ত বলেন আর হাঁসের গোস্ত বলেন আর মুরগির গোস্ত বলেন, যত বেশি মশলাতে মাখাইবেন কষাবেন ততই বেশি মজা। আমি ভালো করে মাখামাখি করি, তারপরে এটা আমি এক সাইডে ম্যারিনেট করি, মানে এটা বলে আর কি মাখাই রাখা আর কি, ওটা আমরা ইংলিশে ম্যারিনেট বলি আর কি। ম্যারিনেট করি, তারপরে আমরা এক পাশে রাখি দিমু। আমি আবার আরেকটা কড়াই বসাই, সেখানে একটু তেল দিয়ে তারপরে আবার আলাদা করে কাঁচামরিচ আর মশলা দিয়ে তারপরে আমি আলাদাই যে প্রসেসিংটা করবো। এই যে দেখেন আমি কেমনে করি এর। আসলে কড়াইয়ের ভিতরে আমি তেমন বেশি কিছু দিই নাই, এখানে একটু হলুদের গুঁড়া দিছি এক্সট্রা, আর একটু মরিচের গুঁড়া দিছি, আর তেজপাতা দিছিলাম, একটু গরম মশলা দিছিলাম। তারপরে এই যে ম্যারিনেট করে রাখছি যেন আগে থেকে, এই গোস্তগুলো আমি এখানের মধ্যে ঢালি দিলাম। তারপরে এই যে অবশিষ্ট যে আমার এই বাটির মধ্যে যে অবশিষ্ট মশলাগুলো লেগে রয়েছে না, এই লাগিয়ে থাকা মশলাটার একটু পানি ধুই, তারপরে আমি এটার মধ্যে ঢালি দিব। আগে আমি তেলের ভিতরে কিছুক্ষণ নাড়াচাড়া করি গোস্তটারে, আর তার পাশে ছড়াই দিমু, আর হচ্ছে মশলাগুলারে একটু এদিক ওদিক করে দিমু আর। তারপরে একটু পানি দিই, ঢাকনা দিয়ে রাখি দিমু। এরপরে দেখুন এই যে আমি কিন্তু করে কাটি কাটি আপনার করে দেখাইতে আসি। এটা হইতেছে হালকা পানি দিছিলাম আমি, কিন্তু দেখেন কত পানি বার হইছে, তার না মনে হয় জল দিয়ে এলাইছি। আসলে কিন্তু জল আইব দিনও আমি পরে দিমু। জলের কালারটা দেখছেন নি, মাশাল্লাহ মাশাল্লাহ। তারপরে এই যে পরপর আমি একটু নাড়ি সারি দিতে আসি, মাঝখান দিয়ে আমি একটু লেবুর রসও দিছিলাম। তো এই যে আমার হাজব্যান্ডের কইছি আর একটু সান হাই সান কেরম হয়েছে, মাশাল্লাহ দেখেন একদম চামচ ভিতরে ঢুকি গেছে, আলহামদুলিল্লাহ। আসলে হাঁসের গোস্ত আমি কখনো এরকম ভাবে ট্রাইও করি নাই। আমার লগে একটু সাহায্য করতে পারি, তো আজকে আমার এই আশা পূর্ণ হইলো আর হাঁসের গোস্ত রান্নলাম, আলহামদুলিল্লাহ। এদিকে আমার আম্মা আবার এখানে রুটি বানাইতে আছে, আমার রুটি বানাই দিল। রুটি আমি বানাইতে পারি, তবু মা তো বুঝেন না, মা কইলো যে না আমি বানাই দিই। আর আমার আচারের এই ভিডিও তো আপনারা দেখছেন না, কেমন লাগছে আরে অবশ্যই কইবেন। আচার কিন্তু অনেক মজা আছিল, দেখেন ওই আমার অর্ধেক শেষ হয়ে গেছে। রুটি কিন্তু এখান দিয়ে চাকা শেষ। অতিমধ্যে আমাদের প্রথম গেস্ট চলে আসছে, আমার ভাই চলে আসছে। আমার ভাই খাইব, যাত্রা করছি ভাইয়েরে দিয়ে, কারণ আমার ভাইয়ের অনেক পছন্দের জিনিস। দোনো ভাইয়ে চলে আসছে, বড় ভাই আর মেজো ভাইয়ে, দুজনে মিলি খাইব। এই যে ভাইয়াদের লাগে বাড়াবাড়ি চলতে আছে, ভাইয়াদের সামনে যায় ভাইয়াদের অনুভূতি জিজ্ঞেস করি যে কে রুম লাগছে, ভালো লাগছে কিনা। ভাই অপেক্ষা করতে আছে, আর তোর সহ্য হইতে আছে না, খাইব। অলরেডি কইয়া লাইছে যে গন্ধ তো পেটে ঢুকে গেছে রে, তাড়াতাড়ি দে খাইয়া লাই। বন্ধুগণ তো দেখতে থাকেন, আর ভাইয়া গো অনুভূতি হইতেন থান, আগে অনুভূতি তাকে মুখে শুনেন, তারা খাওয়ার পর তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আর তাদের যে অনুভূতি কেমন ছিল সবকিছুই শুনবেন এই ভিডিওতে। অনুভূতি বলেন আপনাদের। খুবই মজা হয়েছে। আসলে রেস্টুরেন্টের স্বাদ আর বাসার স্বাদের মধ্যে অনেক পার্থক্য, বাট বাসার স্বাদের মধ্যে আমরা অথেন্টিক জেনুইন স্বাদটাই পাই। আর স্বাদের কথা বলার বাহুল্য, আসলে খুব মজা। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। হ্যাঁ আচ্ছা, আপনার অনুভূতি বলেন ভাইয়া। আমার অনুভূতি খাবার অনেক ভালো হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি হাঁসের মাংস খাই না, কিন্তু তারপর আমাকে হাঁসের মাংস দেওয়া হয়েছে, আমি শুধু ঝোল খাইছি। আচ্ছা মজা লাগছে? হ্যাঁ টেস্ট ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। দেখলেন তো বন্ধুরা, ভাইয়া খাইতে হারা না, হের হরও খাইছে হাঁসের গোস্ত, কি পরিমাণ মজাদার হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাইরে খাওয়ান টাউন দিয়ে এবার আমরা খাইতাম বইছি, আমি আম্মা আর আমার ছোট ভাইয়ের বয়সটা নিতাম হারিনো, আসলে খাওয়ানোর ঠেলায়। সমস্যা নাই, একদিন আর ছোট ভাইয়ের অনুভূতিও সবাই শুনবো। তো এই ছিল আজকের ভিডিও, আল্লাহ হাফেজ।